গতকাল আমরা ফ্রেন্ডরা মিলে চলে গেলাম টোকিও কিচেনে। মেনলি আমাদের অনেক বেশি রামেন খেতে ইচ্ছে করতেছিল, তাও আবার ঝাল ঝাল রামেন। আর এই ধরনের রামেন তো আমি টোকিও কিচেন ছাড়া অন্য কোথাও দেখি নাই। আর ওই দিনকে অনেক বেশি টায়ার্ড ছিলাম, তাই আর দেরি না করে ঝটপট আমরা কি কি খাবো সেগুলো আমরা অর্ডার করে ফেললাম। জাস্ট দেখেন ওদের রামেনের কত ভ্যারিয়েশন। আই থিঙ্ক প্রাইসটা যে একদম রিজনেবল না তাও না, মোটামুটি ওদের 13 রকমের ভ্যারিয়েশনের রামেন আছে এবং সব কয়টা প্রাইসই প্রায় 450 টাকা থেকে 700 টাকার মধ্যে, ইফ আই এম নট রং। যেহেতু বললাম যে আমরা আজকে একটু ঝাল ঝাল রামেন খাবো, সো ডানে বামে না তাকায় আমরা অর্ডার করে ফেললাম হট এন্ড সাওয়ার রামেন। এবং এই হট এন্ড সাওয়ার রামেনটাই আমরা বরাবরের মতো খাই। ওদের আরো একটা অপশন আছে, সেটা হচ্ছে চিলি রামেন, যেটা অনেক বেশি হট এন্ড স্পাইসি। এন্ড ওই লেভেলের টলারেন্স অ্যাকচুয়ালি সবসময় নেওয়ার মতো ক্ষমতাও থাকে না, ইচ্ছাও করতেছিল না ওই দিনকার যে ওই লেভেলের ঝাল আমরা খাই। আর যেটা না বলি না, শুধু যে ওদের ওখানে রামেনই পাওয়া যায় তা না, ওদের ওখানে সুশি, রাইস, কারিজ, বিভিন্ন ধরনের জাপানিজ খাবার, এগুলো কিন্তু ওদের ওখানে অ্যাভেলেবল। আর প্রাইস নিয়ে বলতে গেলে অ্যাকর্ডিং টু দ্য লোকেশন এন্ড দ্য ইন্টেরিয়ার, আমি বলবো যে একদম যে বেশি তাও না। যাক, বহুত বকবক করলাম। এদিকে আমার তো অনেক বেশি ক্ষুধা লেগে গেছে, খাবারের জন্য আমি ওয়েট করতেছিলাম যে কখন খাবার আসবে। অবশেষে চলে আসলো আমাদের কাঙ্ক্ষিত খাবার। লুক এট দ্য রামেন ভাই। আর কোনো কথা হবে না, এখন শুধুই খাবারের উপরে ঝাঁপায় পড়বো। ও মাই গড, লিটারেলি আমার কিছুই বলার নাই। আমি যখনই আসি এখানে আর আমি যখনই এখানকার রামেন ট্রাই করি, যদিও একই রামেন ট্রাই করা হয় সবসময়, আমার সবসময় একই জিনিসই ফিল হয়, মানে এত বেশি ভালো লাগে। এটা একটু স্পাইসি, এটা একটু ট্যাঙ্গি, এন্ড যখন গরম গরম অবস্থায় খাওয়া হয়, মানে আমি কি বলবো, যারা এটা না ট্রাই করছে এটা আপনারা বুঝবেন না যে আমি আসলে কি বলতেছি। আমি যদিও জানি না যে টোকিও কিচেন নিয়ে কেন কথাবার্তা এত বেশি বলা হয় না, এটা অনেক আন্ডাররেটেড একটা রেস্টুরেন্ট। আমি সাধারণত দেখি যে অন্যান্য রেস্টুরেন্ট যেগুলো আছে, ওগুলোর যে রামেনের ভিতরে বয়েলড এগটা দেয়, ওটা আসলে ওভার কুকড হয়ে যায় বা ওভারলি সিদ্ধ হয়ে যায়। এটা কিন্তু একদম হাফ বয়েল বা হাফ বয়েল যে আমরা যে ডিমটা চিনি, এটাই কিন্তু সার্ভ করা হয়। যেটা আসলে আপনি যদি জাপান বা কোরিয়ান বা চায়না এদের যদি কোনো রামেন দেখে থাকেন, দেখবেন যে এরা কিন্তু এই টাইপেরই বয়েলড ডিমটাই কিন্তু ওরা সার্ভ করে। আরেকটা কথা, এটা কিন্তু প্রথম দিকে খেলে অতটা ঝাল না লাগলেও আস্তে আস্তে কিন্তু আপনার একদম একটা বেশ ভালোই ঝাল লাগবে। দেখতেই পারতেছেন আমার কি অবস্থা। টানটানান। এই ক্রিসপি ফ্রাইড প্রন সুশিটা কিন্তু অনেক মজার ছিল, যদিও এটা কিন্তু অথেন্টিক সুশি না, এটা হচ্ছে একটু ফিউশন টাইপের আর কি। আর প্রাইসটা হচ্ছে 720 টাকা। বুঝতে হবে ব্রো, আপনি গুলশানের মতো একটা রেস্টুরেন্টে খাচ্ছেন, সো প্রাইসটা একটু কিন্তু এক্সপেন্সিভ। ও, আমাদের সাথে কিন্তু বিফ ব্ল্যাক পেপার বোলও ছিল, যেটা প্রাইস ছিল সম্ভবত 450 টাকা। এই যে এত ভালো ভালো রিভিউ দিচ্ছি টোকিও কিচেনের নামে, আসলে ভয়ই লাগে বেশি ভালো ভালো রিভিউ পেলে তারপর রেস্টুরেন্ট ফুড কোয়ালিটি খারাপ হয়ে যায়। তো আমি একটু বলে রাখি, এটা কিন্তু কোনো রকম পেইড রিভিউ না, সবই কিন্তু আমার নিজস্ব অপিনিয়ন। আর আমাদের বিলটা কিন্তু এরকমই আসছিল। আজকে ভিডিওটা মেইনলি রামেন লাভারদের জন্য বা যারা রামেন পছন্দ করেন তাদের জন্য। আর এই যে রামেনটা আজকে আমরা যেটা ট্রাই করলাম, এটা প্রাইস ছিল 780 টাকা। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর টোকিও কিচেনের লোকেশন প্লাস অন্যান্য ডিটেলস আমি ক্যাপশনে দিয়ে দিচ্ছি। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।